মালিক ইবনে দিনার একদিন গুরুস্থানের পার দিয়ে হাইটটা যাইতেছেন। মালিক ইবনে দিনার দেখে গুরুস্থানের ভেতরে মানব বেশি দুইজন কাগজ কলম লয়ে বয়া কি যেন লিখতাছে। মালিক ইবনে দিনার গুরুস্থানের ভিতরে ঢুকছেন ওই মানুষ দুইটার কাছে, যে কয় কি আপনার ঘরে ভদ্রলোক ভদ্রলোক লাগে, গুরুস্থানে বয়ে রইছেন কেন? আবার কাগজ কলম লয়া এখানে বৈশা বৈশা আপনি কি করেন? ফিরিস্তা দুইজনে বলে, মালিক আমরা কিন্তু আসলে মানব বেশি, কিন্তু আমরা মানুষ না, আমরা তোমার রবের পক্ষ থেকে পাঠানো দুইজন ফিরিস্তা। আল্লাহ তাআলা কখনো কখনো আল্লাহর প্রিয়দের সাথে এমন প্রেম খেলা খেলেন, আল্লাহ তাআলা ফিরিস্তার সাথে মালিক ইবনে দিনারের সাক্ষাৎ করায় দিলেন। ফিরিস্তারা বলে, আমরা এখানে এই গ্রামের নেককার আর বদকারের লিস্টি করতেছি। এলাকায় কয়জন জান্নাতি আছে, কয়জন নেককার আছে, কয়জন বদকার আছে, এটা লিখতেছি, লিস্টি করেছি। মালিক ইবনে দিনার চান্স পাইছে। মালিক ইবনে দিনার বলে, এই ফিরিস্তারা নেককারের খাতাটা একটু উল্টায় দেখো তো, এখানে মালিক ইবনে দিনার আছেন। ফিরিস্তারা পাতা উল্টাইতেছে। আল্লাহ তাআলা আসলে তার বান্দার সাথে অভিনয় করতেছে। ফিরিস্তা দিয়া পাতা উল্টাইতে উল্টাইতে ফিরিস্তাদের পাতা উল্টানো শেষ। ফিরিস্তারা বলে, নাই নাই নাই, মালিক ইবনে দিনার নামে কেউ আমাদের লিস্টের ভিতরে নাই। মালিক ইবনে দিনার সাথে সাথে ফিরিস্তাদের হাত ধরেছে। হাত ধরে কয়, ভাই নেককারের লিস্টে আমার নাম যদি নাও থাকে, কমাস কম তোমাদের নেককারের লিস্টের সিপায় চাপায় নেককারদের ভক্ত হিসাবে আমার নামটা একটু চিপা দিয়া লেখা লয়ে যাও। আমি নেককার না হইলেও আমি তো নেককারদেরকে ভালোবাসি, তাই আমার নামটা কমাস কম এক খাতার ভেতরে লেখা লয়ে যাও। সব কিছু বানানোর পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। আমরাও উদ্দেশ্যবিহীন কোনো কিছু বানাই না। উদ্দেশ্যবিহীন কেউ যদি কিছু করে তাকে মানুষ কি বলে? পাগল বলে। আমরা যদি কোনো কাজ করি, আমাদেরও সকল কাজেরই একটা উদ্দেশ্য রয়। মহান রব্বুল আলামিন যত কাজ করেছেন, যত সৃষ্টি তিনি বানিয়েছেন, এর কোনো কিছুই উদ্দেশ্যবিহীন নয়, অবশ্যই উদ্দেশ্য রয়েছে। আল্লাহর যত সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলো প্রাথমিকভাবে দুই প্রকার। এক প্রকারের সৃষ্টি দৃশ্যের, আর এক প্রকারের সৃষ্টি অদৃশ্যের। অদৃশ্যের সৃষ্টি যেগুলো আছে, ওইগুলোর ভেতরে আবার দুই ভাগ আছে। কিছু কিছু সৃষ্টি আছে অনুভব করা যায়, কিন্তু কিছু সৃষ্টি এমন আছে যেটাকে আমি অনুভব করতে পারি না, কিন্তু আমাকে ঈমান রাখতে হয়। ওই সৃষ্টিগুলো আল্লাহ পাকের কুদরত, ওর উপরেও ঈমান রাখা ঈমানের হিস্সা, অংশ। যেমন অদৃশ্যের কিছু সৃষ্টির ভেতরে একটি সৃষ্টি হলো বাতাস। এটাকে চোখে দেখি না, কিন্তু এটাকে অনুভব করা যায়। গায়ে যদি বাতাস লাগে, কয় ঠান্ডা বাতাস রে, ঠিক না? তার মানে কি? অনুভব করেছে, চোখে দেখে নাই কিন্তু অনুভব করেছে। কিন্তু আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে অদৃশ্যের আজিমুস শান এক সৃষ্টি আছে, যেটাকে আমি আপনি অনুভবও করি না। যেমন ফিরিস্তা অদৃশ্যে, আল্লাহ পাকের মুকাররম সম্মানিত সৃষ্টি, আমরা ফিরিস্তাকে অনুভবও করতে পারি না। ফিরিস্তা আছে, চোখেও দেখি না, তাকে অনুভবও করতে পারি না। আল্লাহ পাকের অদৃশ্যের সম্মানিত এক সৃষ্টি, যদিও আমি আপনি চোখে দেখি না, অনুভব করি না, কিন্তু মহান আল্লাহ বলেছেন তিনি ফিরিস্তা বানাইছেন, এবং তার এই ফিরিস্তাদের উপরে বিশ্বাস রাখা আল্লাহ তাআলা ঈমানের অংশ করেছেন। এ কারণেই বাচ্চারা যখন মাদ্রাসায় যায়, তাদেরকে কিছু বিশ্বাস শেখানো হয়। তার ভেতরে একটা বিশ্বাস আমানতু বিল্লাহি, আর একটা বিশ্বাস ওয়া মালাইকাতিহি,
আল্লাহকে দেখা যায় না। আল্লাহর উপরে যেমন বিশ্বাস আনতে হয়, ফিরিস্তাকেও দেখা যায় না, ফিরিস্তার উপরেও বিশ্বাস আনতে হয়। যারা ফিরিস্তার উপরে বিশ্বাস রাখে না তারা বেঈমান হয়ে যায়। যেমন নাস্তিক যারা আছে ওরা ফিরিস্তা মানে না, ফিরিস্তা না মানলে, ফিরিস্তার উপরে বিশ্বাস না আনলে তার ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং বুঝে থাকলে বলেন, দেখি না, অনুভব করি না, কিন্তু ফিরিস্তা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খুব দূরে আছে না কাছাকাছি আছে? কতটুকুন কাছে আছে? একেবারে কান্দে বৈশা রয়েছে। তাও কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, আমাদের ডান কাঁধে একজন ফেরেশতা আছে সম্মানিত, আবার বাম কাঁধেও একজন ফেরেশতা আছে সম্মানিত। তারা আমাদের সব কিছু দেখছে, জানছে, আমরা কি করি সব কিছু তারা জানে, কিন্তু আমরা তাদের দেখি না, এমনকি আমরা তাদের কখনো অনুভব করি না। আমাদের কাঁধে বসে বসে সব লিখতেছে, আমলনামা প্রস্তুত করতেছে, বাম কাঁধে বসে আমলনামা লিখতেছে, ডান কাঁধে বসে আমলনামা লিখতেছে, কিন্তু আমরা এটাকে অনুভব করতে পারি না, চর্ম চোখেও আমরা দেখি না, কখনো তাদের সাথে আমরা মুখোমুখিও হই না। আশ্চর্য! মুখোমুখি কেন হই না? আল্লাহ তাদেরকে কারোর মুখোমুখি হওয়ার অনুমতি প্রদান করেন নাই। দুনিয়ার সিসি ক্যামেরা চোখে দেখি তাই কিছু ভয় পাই, ফিরিস্তা আছে আল্লাহ বলে দিছে, ক্যামেরাম্যান এরা সব ক্যামেরা করতেছে। আল্লাহর কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান নষ্ট হয়, আর যদি সতর্ক না চলে তাহলে সে দোজখে যাওয়ার কর্মকাণ্ডে লিপ্ত হয়। ঠিক কিনা? আর যদি বিশ্বাস করে তাইলে অন্ধকার ঘরেও সে গুনাহ করবে না, কারণ তার হৃদয়ে এই বিশ্বাস থাকবে যে কেউ না দেখলেও দুইজনে দেখা আমার গুনাহগুলো বাম কাঁধে বয়া বয়া এন্ট্রি দিয়া ফেলাইতেছে। যখন এই বিশ্বাস থাকবে তখন কিন্তু সে অন্ধকারের ভেতরেও গুনাহ করতে পারবে না। এমনকি বাথরুমের কিছু সুন্নত আছে, বাথরুমের সুন্নত, বাথরুমের ভেতরেও উলঙ্গ হওয়া নিষেধ আছে। জরুরত সারার জন্য যতটুকুন কাপড় খুলতে হয় ততটুকুন খুলতে বলা হয়েছে। কারণ কি? কারণ হলো সম্মানিত ফেরেশতারা আছে, যতটুকুন জরুরত তার চাইতে বেশি কাপড় খুললে তারা কষ্ট পায়। প্রয়োজনের চাইতে বেশি সময় বাথরুমে থাকলেও তারা কষ্ট পায়। এই কারণে ইস্তেঞ্জাখানায় ইচ্ছাকৃত দুর্গন্ধ জায়গায় থাকা নিষেধ। এমনকি কাঁচা পেঁয়াজ খাওয়াও নিষেধ করা হয়, কারণ যে মুকাররম মুআজ্জম ফেরেশতাদেরকে আমরা দেখি না, পেঁয়াজের দুর্গন্ধে এই ফেরেশতাদের কষ্ট হয়। কেন? আমরা কিন্তু তাদের দেখি না, কিন্তু তাদের কষ্ট হয়, এটার উপরেও বিশ্বাস রাখতে হয়। এই বিশ্বাসগুলোর নামও ঈমান। এই বিশ্বাসগুলোর নাম কি? জোরে আওয়াজ করে বলেন, এগুলোর নাম কি? ঈমান। কি পরিমাণ বানাইছে আল্লাহ এরকম ফেরেশতা, কত পরিমাণ বানাইছে। আল্লাহর রাসূল তাদের পরিমাণ বলতে গিয়ে বলেন, আল্লাহর রাসূল বলেন, জমিনের উপরে যেমন কাবা আছে, আসমানের উপরেও একটা কাবা আছে। জমিনের কাবা মানুষের জন্য, 7 আসমানের উপরে একটা কাবা আছে। এই কাবাটা আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য বানাইছেন। জমিনের কাবা মসজিদুল হারাম, আসমানের কাবা আল বাইতুল মামুর। আল্লাহর রাসূল মেরাজের রজনীতে বাইতুল মামুর দেখে এসেছেন। বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে ইব্রাহিম বাবাকে আল্লাহর রাসূল বসা দেখেছেন। এ বাইতুল মামুর ফেরেশতাদের কাবা।
বাইতুল মামুর ঘিরে ফিরিস্তারা তওয়াফ করে। বাইতুল মামুরের ভেতরে ফিরিস্তারা ইবাদত করে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ফিরিস্তা মাখলুককে এত বানাইছেন, তাদের সংখ্যা এত, তাদেরকে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণে সংখ্যায় সৃষ্টি করেছেন যে ফিরিস্তাদের দলটা একবার বাইতুল মামুরে ঢুইকা ইবাদত একবার করে ফেলে, ইসরাফিলের বাঁশি বাজার আগে ওই ফিরিস্তা ওই দলটা দ্বিতীয়বার আর কোনো দিন বাইতুল মামুরে ঢোকার মতো চান্স সিরিয়াল তার আসবে না। তার মানে তাহলে কত পরিমাণে ফিরিস্তা আল্লাহ তাআলা বানাইছেন। এত যে বানাইছেন, আশ্চর্য বিষয় হলো এই এত অসংখ্য অগণিত ফিরিস্তা, এদের একজনও কখনোই আল্লাহ পাকের একটি ছোট্ট নাফরমানিও তারা কখনোই করে না। লা ইয়াসুনাল্লাহ, তারা কখনোই রবের নাফরমানি করে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এত বানাইছে, কিন্তু এদের ভেতর থেকে একজনও কখনো আল্লাহর নির্দেশের খেলাফ এক জাররা নড়াচড়াও করে না, চোখের পলকও তারা নড়ে না। আল্লাহু আকবার, চোখের পলকটাও তারা নাড়ায় না আল্লাহর নির্দেশের বাইরে। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে আল্লাহর নবী বলেন, সরওয়ারে দু আলম বলেন, মেরাজের রাত্রিতে ফিরিস্তাদেরকে আল্লাহর রাসূল হাইয়াতে সলাতে দেখে এসেছেন। অর্থাৎ একদল ফিরিস্তাকে দেখেছেন তারা আল্লাহর হুকুমে সেজদায় পড়া আছে, আর একদল ফিরিস্তাকে দেখেছেন আল্লাহর হুকুমে তারা রুকুতে আছে, আর এক দলকে দেখেছেন আল্লাহর হুকুমে তারা কিবলামুখী হাইয়াতে সলাতে বসে আছে, কওমার হালতে দাঁড়ানো আছে, জলসার হালতে তাশাহুদের হালতে বসে আছে। আশ্চর্য বিষয় হলো আল্লাহর রাসূল বলেন, সৃষ্টির পরে যেই ফিরিস্তাটা সেজদা দিয়েছে আল্লাহর হুকুমে, কিয়ামতের পূর্বে কোনো দিনই ফিরিস্তা আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে একবারের জন্য সেজদার থেকে মাথা উত্তোলন করবে না। আল্লাহু আকবার বলেন। ঘুমায় চোখ বন্ধ করি আল্লাহু আকবার, এই যে আপনি চোখ বন্ধ করে কইলেন আল্লাহু আকবার, কে বলবা যে হইল 8:30, এখনই ঘুমান। আপনি দোনো হাত তোলেন, উপরে তোলেন। দোনো হয় নাই, দোনো হাত উপরে তুলতে বলছি, শুনে নাই। দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, এক হাত নামান, শুনতে দেরি হয় মনে হয়। দোনো হাত তোলেন, দোনো হাতের অঙ্গুলি খুলেন, নাড়াচাড়া দেন, উঁচু আওয়াজে জবান খুলে এত জোরে আওয়াজ দিবেন আশপাশের সব আওয়াজ যেন আপনাদের আওয়াজের কাছে ম্লান হয় এবং বন্ধ হয়। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান তাড়ানোর নিয়ত কইরা জোরে আওয়াজ দিয়া যত দূর যাবে আওয়াজ, শয়তান তত দূরে যাবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা যারা এবার ঘুমাইছেন হাত নামান। আপনারা ঘুমাইছেন, হাত নামাইলেন কে? হ্যাঁ, হাত নামান। তার মানে কথা খেয়াল করে শুনেন না, এই কারণেই বলছি যারা ঘুমাইছেন তারা হাত নামান, আপনারাও নামাইছেন। এইরকম খেয়াল নিয়ে ওয়াজ না শুই না, আরেকটু খেয়াল নিয়ে শোনেন ইনশাআল্লাহ। বলেন কি বললাম আমি? একটা ফিরিস্তা এক সেকেন্ডের জন্য পলক নাড়ায় না। আমরা তো সেজদায় যায় ঘুমায়া যাই, ঠিক না? গতকালকে একজন আমার সাথে ফজরের নামাজ পড়তেছে, সেজদায় যায় ঘুমায় গেছে, আর উঠলোই না। পরে দ্বিতীয় রাকাতের সেজদায় যায় হে উঠছে সবার লগে। আমি বললাম কি ব্যাপার, এখন উঠলো কেমনে? পরে নামাজের পরে ওনার ওই পাশে যে দাঁড়াইছে, আমি কইলাম যে ওনারে আপনি উঠাইলেন কে? ওনার নামাজ হয়েছে মিয়া। ভুল হয়ে গেছে, আমি আন্দাজ করে কইছি, আমি মনে করছি খোঁচা দিছে দিয়ে উঠছে। তা আসলেই পাশের লোকের খোঁচায় হে উঠছে।
তার মানে সেজদায় যায় বুড়া ঘুমাইছে, ঘুমাই গেছে। ফিরিস্তারা এরকম সেজদায় যায় ঘুমায়ও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত 4 ফিরিস্তার এক ফিরিস্তার নাম। আল্লাহর রাসূল ইসরাফিল ফিরিস্তাকে মেরাজের রাতে দেখে এসেছেন। এক পা সামনে এক পা পেছনে দিয়ে দাঁড়ায় রয়েছে। দেহের সব শক্তি গলার কাছে আইনা সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে কখন আল্লাহ বলবেন বাজাও সিংহায় বাঁশি বাজায় দাও। এ হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিন্তু কিয়ামত কবে হবে কেউ জানে না। কিয়ামত কবে হবে এটা একমাত্র কে জানে? জোরে করে বলেন। ফেরেশতাও জানে না কিয়ামত কবে হবে, কোন নবী রাসূল জানে না কিয়ামত কবে হবে, ইসরাফিল নিজেও জানে না কবে আমায় সিংহায় ফুঁক দিতে হবে। কিন্তু আল্লাহর নবীজি বর্ণনা করতেছেন এই ইসরাফিলকে আল্লাহ তাআলা যে সিংহা মুখে দাঁড় করায় রাখছে, সে সিংহামুখী দাঁড়ায় রয়েছে সৃষ্টির পর থেকে আজ অবধি কিয়ামত পর্যন্ত। এভাবেই দাঁড়ায় থাকবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তাকে সিংহায় ফু দেওয়ার নির্দেশ না করবে। তার আগ পর্যন্ত কোনোদিন তার বসার ইচ্ছাও জাগ্রত হবে না, সিংহা মুখ থেকে নামানোর ইচ্ছাও জাগ্রত হবে না। যেভাবে আল্লাহ দাঁড় করায় রাখছেন এইভাবেই কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। 1 সেকেন্ডের জন্য আল্লাহর অবাধ্য সে হবে না। আল্লাহু আকবার কবীর। আশ্চর্য এক মাখলুক আল্লাহ পাকের, কিন্তু তাদের আমরা দেখি না। তবে তারা কিন্তু সূরত ধরতে পারে, সূরত ধরতে পারে। নিজের ইচ্ছায় তারা সূরত আকৃতি ধারণ করে না। আল্লাহ যাকে যখন যে আকৃতি ধরতে বলেন কখনো কখনো সে আকৃতিতে তারা হাজির হয়ে যান। যেমন বদরে ঘোর সওয়ার মুজাহিদের বেশে হাজির হয়ে তারা যুদ্ধ করেছে। আল্লাহু আকবার বলেন। যেমন আল্লাহর রাসূলের সামনে ফেরেশতা জিবরাইল মানব আকৃতিতে পরিচিত সাহাবীদের আকৃতিতে এসে বসে থাকতেন। আল্লাহু আকবার। সাহাবীর আকৃতিতে বসে থাকতো। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দস্তরখানে মানুষের আকৃতিতে এসে আল্লাহর বন্ধুরে খানা খাওয়াইতে মানুষের আকৃতি ধরে খাইতে বসে গেছে। নির্দেশ ছিল কার? জোরে বলেন। যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছে সুদর্শন বেরেশ, সুদর্শন সুন্দর চিত্তাকর্ষক আকর্ষণীয় চেহারার যুবকের বেশে কওমে লূতের মাঝে এসে ঘোরাফেরা তিনি করেছেন। কার নির্দেশে? এই ফেরেশতারা কার নির্দেশে করছে? তার মানে তারা আকৃতি ধারণ করতে পারে। মুসা আলাইহিস সালাম একবার ছাগল চড়াইতেছে, তাফসীরে আছে আল্লাহ একটা ফেরেশতারে বললেন যে ছাগলের আকৃতি ধরে মুসার সামনে দিয়ে দে দৌড়, ধরতে পারে না যেন সন্ধ্যা পর্যন্ত তোর পিছে পিছে দৌড়াবি গেলে। এখন পয়গম্বর মুসা দেখে ছাগল একটা দল ছোট হয়ে গেছে, অথচ ছাগল কিন্তু দুর্বল প্রাণী। মানুষ দৌড়ায় ছাগল ধরতে না পারা। আরো পয়গম্বরের দেহে তো শক্তি আরো বেশি। একজন পয়গম্বরের দেহে সাধারণ মানুষের না জান্নাতি যুবকদের শক্তি আসছে 40 জন যুবকের শক্তি। সেই পয়গম্বরের ছাগল দৌড়ায় ধরতে পারে না। আশ্চর্য, আল্লাহ তাআলা এই ছাগল পয়গম্বরদেরকে দিয়ে পালাইছেন। পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীকে দিয়া আল্লাহ তাআলা ছাগল চড়ায় নাই। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবী দিয়া আল্লাহ ছাগল চড়াইছে। কারণটা কি? কারণ হলো ছাগলের ভিতরে 2টা দোষ আছে। এই 2টা দোষ উম্মতের ভিতরে মানুষের ভিতরে আছে। ছাগলের 1 নাম্বার দোষ হলো ছাগল তেড়া। 1 নাম্বার দোষ কি বললাম? হ্যাঁ,
ছাগলের 1 নাম্বার দোষ হলো ছাগল তেরা। ছাগলের তেরামি যদি দেখতে চান তাহলে গোসল করাইবেন একদিন, ছাগলের পানিতে নামাইবেন একদিন, তাহলে ওর তেরামিটা দেখবেন কি স্টাইলের তেরামি, 4 গিয়ার তেরামি। তার মানে 4 পায়ে তেরামি করে। ও মোটে কালে পানিতে নামবে না, মনি ব্যাগ দিকে ও আর এক দিকে কমপ্লিট উল্টা পজিশনে থাকে, তেরা বেশি। এ কারণে মানুষও কিন্তু তেরা খুব বেশি। দেন না হাসিনা কি তেরার তেরা, জম মারা মারলো, কত মানুষের রক্ত ঝরাইলো, তারপরেও ক্ষমতা ছাড়বো না, না তেরা, জম তেরা। মানুষের ভেতরে তেরামি বেশি, ছাগলের ভেতরে যেমন তেরামি বেশি। মানুষ তেরা, ঘাড় তেরা। ছাগলের সাথে মানুষের আর একটা মিল, ছাগল বড় দুর্বল, বাপ ধরে সবল, আসলে দুর্বল। বাপ ধরে হলো লাভ দিয়ে উপরে উঠে ডিগবাজি মারে, মনে হয় যে গুতা দিয়ে মারা লাগবে, অ্যাকশন পজিশন। বাপ ধরে দেহে অনেক শক্তি, কিন্তু উঙ্গুলি পিঠের ভিতরে রাখলে নড়াচড়া করতে পারে না। 1 কেজি বোঝা ছাগল বহন করতে পারে না। শক্তিশালী রাম ছাগলের পিঠের উপরেও বোঝা চড়ায় দিলে হাঁটতে পারবে না, দুর্বল। এক তো তেরা, তারপরে আবার দুর্বল। মানুষ যতই তেরা হয় এক সময় তার দুর্বলতা প্রকাশ পায়। মানুষ সবল না দুর্বল? জোরে আওয়াজ করে বলেন, সবল না দুর্বল? মুতে ধরলেই বোঝা যায় সবল না দুর্বল। আর হাগা হইলে তো আরো বোঝা যায়, যদি খালি ডাইরেক্ট হয়ে যায়, ঠিক না? সবল না দুর্বল বোঝা যায়। এমনকি শেখ হাসিনার মতো এমন একজন সবল, এরকম পাওয়ারফুল একটা দেশের প্রধানমন্ত্রী কতটা দুর্বল, তার ভাগ্যে যাওয়ার চিত্রটা দেখলে বোঝা যায়। কারণ স্বাধীনতার পরে এমন দুর্বল পজিশনে ভেগে দেশ থেকে কোনো নেতা পালায়া যায় নাই। দুর্বল, একদিকে তেরা আর একদিকে কি দুর্বল। এই দুইও সিফাত ছাগলের ভিতরে আছে। ছাগলও খুব তেরা, আবার খুবই দুর্বল। তাই নবী যেহেতু মানুষ চড়াইব, মানুষকে ইবাদত শিখাইব, তাই দুর্বল ছাগল আর তেরা ছাগল পাইলা, দুর্বল মানুষ আর তেরা মানুষের পরিচালনার জিম্মাদারি নবীকে দেওয়ার প্রশিক্ষণ আল্লাহ তাআলা হার হার পয়গম্বরকে ছাগল পালার মাধ্যমে প্রদান করেছেন। মুসা আলাইহিস সালাম শুআয়ব নবীর ছাগল নিয়ে গেছে। এক ফিরিস্তারে আল্লাহ কয় ছাগলের সামনে দিয়ে দৌড় দে, হেডা ছাগলে দিছে দৌড়। পয়গম্বর মুসা চিন্তা করতেছে, গন্যা আনলাম যা কম হয়ে গেলে তো ধরা খাবো। হে ও ফিরিস্তার পিছে পিছে দৌড়ায়। সারা দিন দৌড়াইছে, সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছে, তারপরেও ধরতে পারে না। আল্লাহ তাআলা আসলে পয়গম্বর মুসার ধৈর্য পরীক্ষা করতেছেন যে মুসা কালিম হওয়ার যোগ্য কিনা। কাল্লামাল্লাহু মুসা তাকলিমার জেলে মুফাসসিরিনরা বর্ণনা করেছেন, পয়গম্বর মুসা এই ছাগলের পিছে পিছে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে। আল্লাহ খালি ফিরিস্তারে কয় আর একটু স্পিড, ধরতে যেন না পারে। পয়গম্বর সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছে, ধরতে পারে নাই। এবার অনেকক্ষণ পরে ছাগলের কাছাকাছি আসছে, বীরের কাছাকাছি আইনা ধরা খাওয়াইছে। আসলে দইরা দেখে যে হের আসল ছাগল। ফিরিস্তা উদাও হয়ে গেছে, সে ছাগলটারে দৌড়াই না ছাগল মনে কইরা ছাগল রে জোর করে দইরা কোলের ভিতরে পয়গম্বর মুসা শোয়াইছে। শোয়ায়া আবার পায়ের ভিতরে টিপবার লাগছে আর বলবার লাগছে, কে দরকার ছিল হাঁটুটা ব্যথা করার? তোর পিছে ঘুরা ঘুরা আমারও হাঁটু ব্যথা হয়েছে, নিশ্চয়ই তোরটাও ব্যথা হয়েছে। থাক, তোর কষ্ট হইতেছে, তুই একটু আমার কোলে ঘুমা, আমি তোর পাওটা টিপা দেই, তোর একটু খেদমত করি। পয়গম্বর যখন ধৈর্যের এ পরিচয় দিয়েছেন, এবার পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাকতেছেন, এসো
এবার তুর পাহাড়ে এসো, আমার সাথে কথা বলার উপযুক্ত ধৈর্য তোমার হয়েছে, আয়া পড়ো, চলাও এখন। তো ডেকে তুর পর্বতে নিয়ে গেছেন। কখনো কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে অলি বুজুর্গের সামনেও যায়, এমনটি ইতিহাসও পাওয়া যায়। যেমন বিশিষ্ট ওলিয়ে কামেল বড় বুজুর্গ আলেম দ্বীন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার একদিন গুরুস্থানের পার দিয়ে হাঁটতে যাইতেছেন। মালিক ইবনে দিনার দেখে গুরুস্থানের ভেতরে মানব বেশি দুইজন কাগজ কলম লয়ে বয়া কি যেন লিখতাছে। মালিক ইবনে দিনার গুরুস্থানের ভিতরে ঢুকছেন, ওই মানুষ দুইটার কাছে যে কয়, কি আপনার ঘরে ভদ্রলোক ভদ্রলোক লাগে, গুরুস্থানে বয়ে রইছেন কেন? আবার কাগজ কলম লয়া এখানে বৈশা বৈশা আপনি কি করেন? ফিরিস্তা দুইজনে বলে, মালিক, আমরা কিন্তু আসলে মানব বেশি, কিন্তু আমরা মানুষ না, আমরা তোমার রবের পক্ষ থেকে পাঠানো দুইজন ফিরিস্তা। আল্লাহ তাআলা কখনো কখনো আল্লাহর প্রিয়দের সাথে এমন প্রেম খেলা খেলেন, আল্লাহ তাআলা ফিরিস্তার সাথে মালিক ইবনে দিনারের সাক্ষাৎ করায় দিলেন। ফিরিস্তারা বলে, আমরা এখানে এই গ্রামের নেককার আর বদকারের লিস্টি করতেছি। এলাকায় কয়জন জান্নাতি আছে, কয়জন নেককার আছে, কয়জন বদকার আছে, এটা লিখতেছি, লিস্টি করেছি। মালিক ইবনে দিনার চান্স পাইছে। মালিক ইবনে দিনার বলে, এই ফিরিস্তারা, নেককারের খাতাটা একটু উল্টায় দেখো তো, এখানে মালিক ইবনে দিনার আছেন। ফিরিস্তারা পাতা উল্টাইতেছে। আল্লাহ তাআলা আসলে তার বান্দার সাথে অভিনয় করতেছে। ফিরিস্তা দিয়া পাতা উল্টাইতে উল্টাইতে ফিরিস্তাদের পাতা উল্টানো শেষ। ফিরিস্তারা বলে, নাই নাই নাই, মালিক ইবনে দিনার নামে কেউ আমাদের লিস্টের ভিতরে নাই। মালিক ইবনে দিনার সাথে সাথে ফিরিস্তাদের হাত ধরেছে, হাত ধরে কয়, ভাই, নেককারের লিস্টে আমার নাম যদি নাও থাকে, কমাস কম তোমাদের নেককারের লিস্টের সিপায় সাপায় নেককারদের ভক্ত হিসাবে আমার নামটা একটু চিপা দিয়া লেখা লয়ে যাও। আমি নেককার না হইলেও আমি তো নেককারদেরকে ভালোবাসি, তাই আমার নামটা কমাস কম এক খাতার ভেতরে লেখা লয়ে যাও। ফিরিস্তারা আল্লাহরে কয়, আল্লাহ, কার কাছে পাঠাইলা? জোর করে নিজের নাম লেখাইতে চায়, এখন কি করব? আল্লাহ তাআলা বললেন, ফিরিস্তারা উদাও হয়ে যা। ফিরিস্তারা জাগায় উদাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার আর কাউরে খুঁজে টুজে পায় না। যখন আর তালাশ করে পায় না, মালিক ইবনে দিনার টেনশনে পড়ে গেছেন। হায় রে, নেককারের লিস্টে আমার নাম নাই, তাইলে মনে হয় বদকারের লিস্টে আমার নাম পড়ে গেছে। আমি কিভাবে দোজখের আগুন সহ্য করব? মালিক ইবনে দিনার সাথে সাথে মসজিদে চলে গেছেন। দোজখের ভয়ে ওনার খানা দানা বন্ধ। মসজিদের ভেতরে শুধু তওবা করে আর তওবা করে আর কান্দে আর বলে, আল্লাহ, আমি নেককার না হইলেও আমি তো তোমার নেককারদেরকে ভালোবাসি। যেমন আপনারা এখানে আজকে আসছেন, আল্লাহরে বলতে পারবে না, আল্লাহ, আমি আলেম না, কিন্তু আমি আলেমরে ভালোবাসি। নবী বলছেন, আলমার ও মামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত সে তার দলের হবে। আলেম না, কিন্তু আলেমরে ভালোবাসি। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ, আমি নেককার নই, কিন্তু আমি তো নেককারকে ভালোবাসি, তা আমার নামটা কি নেককারদের লিস্টে লেখা যায় না? আল্লাহ, কাঁদতেছি আর তওবা করতেছি। তব মালিক ইবনে দিনার এক সময় কাঁদতে 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 মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে গেছে, আখিরাতের ভয়ে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান অবস্থায় নিদ্রা তার উপরে ভর করেছে, ঘুমায় পড়েছে। আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারের এই প্রেম পছন্দ করে ফেলেছে। স্বপ্নের ভেতরে মালিক ইবনে দিনার আবার দুইজন ফিরিস্তাকে স্বপ্নে দেখতাছে।
আর এই দুই ফেরেশতা এসে বলতাছে, আমাগরে চিনছেন নি? গুরুস্থানে না দেখা হয়েছিল একবার? আমরা কিন্তু সেই দুইজন আবার আসছি আল্লাহর পক্ষ থেকে আর একটা মেসেজ নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ বলছে, আপনি শান্ত হন। আমাদের লিস্টে আপনার নাম না থাকলেও আকাশে আল্লাহর খাতায় আপনার নাম আল্লাহর প্রিয়দের লিস্টে আছে। কখনো কখনো নেককারদের সাথেও আকস্মিক এরকম ফিরিস্তার মুলাকাত হয়। তবে আল্লাহ তাআলা যেই ফিরিস্তাকে আকৃতি ধরতে কয় সেই ফিরিস্তা আকৃতি ধরে মুলাকাত করে কখনো কখনো। যেমন হযরত আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করার অনুমতি প্রার্থনা করেছে আল্লাহ পাকের কাছে। আজরাইল কয়, আল্লাহ, আমার তো আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে একটু কথা কইতে মনে চায়, দেখা করতে মনে চায়। পয়গম্বর ইদ্রিসের সামনে মানব বেশে হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি চলে গেছেন, কথোপকথন হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে যদি কোনো আকৃতি ধরতে বলে তাইলে তারা আকৃতি ধরে। এজাজত বিহীন কোনো ফেরেশতা আকৃতি ধরে মানুষের সামনে কখনো হাজির হয় না। কিন্তু অদৃশ্যে আল্লাহ পাকের আরেকটা সম্মানিত সৃষ্টি আছে, এদেরকেও আমরা চোখে দেখি না, অনুভব করতে পারি না যে তারা আমাদের কাছে আছে না নাই, অনুভবও আমরা করতে পারি না। ফেরেশতা যেমন সত্য, অদৃশ্যের এই জাতিরাও সত্য। ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, আর অদৃশ্যের এই সম্মানিত জাতিকে আল্লাহ তাআলা আগুন থেকে তৈরি করেছেন। তারা হলো জিন সম্প্রদায়, তারাও অদৃশ্যে চলে, আমরা তাদেরকে চর্ম চোখে দেখি না, এবং তারা নিজেরা আমাদেরকে অনুভব না করাইলে আমরা তাদের অনুভবও করতে পারি না। তবে জিনও আছে, জিনরাও আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি। জিন আর ফেরেশতার ভিতরে যে সকল ব্যবধান, তার ভিতরে একটা ব্যবধান, জিন আগুন দিয়ে তৈরি, ফেরেশতা নূর দিয়ে তৈরি। জিনদের জন্ম মৃত্যু দুনিয়াতে আছে, ফেরেশতাদের জন্ম মৃত্যু নেই। একবারে আল্লাহ তাদের বানাইছে, নতুন নতুন জন্মায় না এক ফেরেশতার পেট থেকে আর এক ফেরেশতা, কিন্তু এক জিন থেকে আর এক জিন জন্মায়। জিনদের আর একটা বৈশিষ্ট্য, মরণ পর্যন্ত তাদের যৌবন তাদের দেহে বিদ্যমান থাকে। জিনদের আর একটা বৈশিষ্ট্য, ইয়াতাশাক্কালু বিআশকালিম মুখতালিফাতিন, আল্লাহ পাকের অনুমতি ছাড়াও তারা নিজেরা নিজের ইচ্ছায় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। মনে চাইছে সাপ হয়ে গেছে, মনে চাইছে মানুষের আকৃতি ধরছে, মনে চাইছে কুকুরের আকৃতি ধরছে। যখন যে আকৃতি ধরতে মনে চায় সে আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা জিন্নাতদেরকে বিশেষভাবে দান করেছেন। এ কারণেই জিনদেরকে আল্লাহ তাআলা যখন তখন যেমন তেমন আকৃতি ধারণ করতে তাদেরকে আবার মানাও করেছেন। জিনরা বিভিন্ন আকৃতি ধরতে পারে, কিন্তু তাদের আকৃতি ধরা মানা আছে, মনে চাইলেই ধৈর্য না যেন তেন আকৃতি। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে বলেছেন, তোমরা যখন তখন যেমন তেমন আকৃতি ধারণ করবা না। মনে মনে ভাবতে পারেন নবীজি জিনকে একথা কেন বলল? তাহলে সুস্পষ্ট করা দরকার, জিনরাও তো ইবাদতের জন্য সৃষ্টি। জিনদেরকেও আল্লাহ তাআলা শরীয়তের মুকাল্লাফ বানিয়েছেন, শরীয়তের বাধ্যবাধকতা জিনদেরকেও আল্লাহ তাআলা দান করেছেন, ইনসানকেও দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা জিনের চাইতে মানুষকে অধিক সম্মানিত করে বানিয়েছেন বিধায় নবী রাসূল জিনের ভেতরে দেন নাই, নবী পয়গম্বর মানুষের ভেতরে দান করেছেন। আশ্চর্য বিষয় হলো, মানুষকে নবী বানায় জিনদেরকে মানুষের তাবে করেছেন। অর্থাৎ আদম নবীর জিনদের জন্য, আদম নবীর যুগের জিনদের জন্য
আদম নবীকেই নবী হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। মুসা নবীর যুগের জিনদের জন্য মুসা নবীকে নবী হিসেবে নির্ধারণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগমনের পরে কিয়ামত পর্যন্ত যত জিন জন্মগ্রহণ করবে, আমাদের নবীজিকে শুধু মানুষের নবী আল্লাহ বানান নাই, জিনদের জন্য আল্লাহ তাআলা নবী বানাইছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই কারণেই কোন জিনকে মানুষের বাদশা বানানো হয় নাই বটে, কিন্তু সুলাইমান নবীকে মানুষ এবং জিন উভয়ের বাদশা আল্লাহ তাআলা বানাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মানুষের বাদশা, তিনি তেমন জিনদেরও বাদশা। আশ্চর্য মুজিজা পয়গম্বর সুলাইমানের, আমরা চোখে জিন দেখি না, কিন্তু নবী সুলাইমানের এটি বিশেষ মুজিজা ছিল। তিনি মানুষকে যেমন দেখতেন, অদৃশ্যের জিনকে তেমনই দেখতেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের নবীজিও জিনদেরকে, অদৃশ্যের জিনকে দেখতেন। এমনকি এক জিনকে আল্লাহর রাসূল ধরেই ফেলেছেন। ধইরা বলে, কিরে নামাজ পড়তেছি ডিস্টার্ব দেস কেন? ইচ্ছা করলে তোরে আমি শাস্তি দিতে পারি, ইচ্ছা করলে মসজিদে নববীর খুঁটির সাথে তোকে বেঁধে রাখতে পারি, কিন্তু ছাইরা দিলাম, প্রভাব খাটাইলাম না, কারণ এই বাদশাহী আমার ভাই সুলাইমান আল্লাহর কাছ থেকে চায়া নিছে, তাই তোর কাছে আমি হদ্দারি দেখাইলাম না, ছেড়ে দিলাম। তবে ভবিষ্যতে কখনো আমার সাথে এমনটি করবি না। আল্লাহর রাসূল জিনদেরকে দেখতেন, জিনেরাও নবীজির কাছে আসতো। একবার আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমাতে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন ফজরের নামাজে। জিন্নাতরা নবীজির পাশ দিয়ে দল ধরে যাচ্ছে আর তিলাওয়াত শুনে আল্লাহর রাসূল কোরআন পড়তেছে। নবীর মুখের তিলাওয়াত শুনে জিনেরাও নবীজির পাশে হাজির হয়ে গেছে এবং এই জিনেরা দল ধরে আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। তারা নবীজির কাছে কোরআন শিখেছে। শুধু শিখেই শেষ করে নাই, তাবলীগের জিম্মাদারি নিয়ে তারা জামাত বন্দী হইয়া নিজের গোত্রের কাছে চলে গেছে। যায়া বলতেছে, এখন আর তাওরাত মানলে চলবে না, এখন আর জাবুর ইনজিল মানলে চলবে না। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা কিন্তু আশ্চর্য কোরআন মক্কায় শুনে এসেছি। এখন থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের এবং সব জিন্নাতদের জন্য কোরআনকে আল্লাহ কিতাব হিসাবে দান করেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই কারণেই জিনদের নামেও আল্লাহ তাআলা সূরা দান করেছেন কোরআনে, কারণ কোরআন শুধু মানুষের না, কোরআন জিনের জন্য। কোরআন বলেন, বলেন, আওয়াজ করে বলেন, কোরআন জিনের জন্য। এ কারণে নেককার জিন যারা, তারা আল্লাহর কোরআনের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করে। নেককার জিন যারা, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত শিখে, তারা নামাজ শিখে, তারা রোজা রাখে, তারা হজ করে, তারা যাকাত দেয়। এমনকি নেককার জিনরা দলে দলে নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু মুসলমানই হয় নাই, নবীজিকে 2 বার তারা দাওয়াত দিয়া তাদের রাজ্যে, জিনদের রাজ্যে জিনেরা আল্লাহর রাসূলকে নিয়ে গেছে।